নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আমার আরও একটি নতুন ভিডিওতে। 2024 শারদ উৎসব আবার আরও একটি পুজো প্যান্ডেল পুজো প্রস্তুতি নিয়ে আজ আমি উপস্থিত হয়েছি আমাদের মেদিনীপুর শহরের যে নজরগঞ্জ, কালগাং এবং মহাতাবপুর এলাকার যে সার্বজনীন দুর্গাপুজো উৎসব হয়ে থাকে তার ঠিক মাঠ প্রাঙ্গণে। এবছর ওনাদের যে পুজোর থিম তা রয়েছে যে কোচবিহারের রাজার বাড়ি, যে রাজবাড়ি, সেই রকম আদলেই কিন্তু মণ্ডপ এবছর প্রস্তুত হচ্ছে। তো চলো একেবারে নিয়ে যাব সেই মণ্ডপ প্রস্তুতি সেইখানে। একদম ঠিক যে মেন রোড আমরা যেটা বলে থাকি প্রায় যুগনিতলার যে মাঠ, সেই যে মেন রোডের পাশেই এবছর প্রস্তুত হচ্ছে এই যে কালগাং মহাতাবপুর নজরগঞ্জ সার্বজনীন দুর্গাপুজো যে কমিটির যে সার্বজনীন দুর্গাপুজো উৎসব, সেইটি দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু এই বছর ওনাদের যে থিম তাতে রয়েছে কোচবিহারের রাজার বাড়ি। কোচবিহারের রাজবাড়ি আমরা যেটা দেখে থাকি যে পুরনো বহুদিনকার যে রাজত্ব, সেই রাজার বাড়ি পুরোটাই যেমনভাবে প্রস্তুত করা রয়েছে তার আদলেই কিন্তু প্রস্তুত হচ্ছে এবছর এই যে এই মাঠের সার্বজনীন দুর্গাপুজোর যে পুজো প্যান্ডেল সেইটি। তো প্যান্ডেল প্রস্তুতি পুরোটাই দেখতে পাবে যে একটা বাড়ি, বিশাল বড় একটা রাজবাড়ির মতনই কিন্তু বানানো হয়েছে। যেহেতু থিম রাজবাড়ি, তাই পুরো প্যান্ডেলের যে কালার, আউটসাইড পোর্শনের যে পুরো কালার সেটা কিন্তু লাল এবং তার উপরে ডিজাইনের কাজ থাকবে। এবং যে মানে তলাগুলো হয় সেই তলাগুলোতে রয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছ প্রায় যে সোনালি টাইপের কালার সেই রকম। এবং ওপরটাতে দেখতে পাচ্ছ গম্বুজ আকারের, যেমন আগেকার দিনের রাজার বাড়িতে থাকতো ওপরটাতে যে ধ্বজা, সেই রকমই কিন্তু পুরো প্যান্ডেলটা প্রস্তুত হচ্ছে এবছর এইখানটাতে। এবং যে মাতৃপ্রতিমা তার অন্দরমহল কিন্তু হতে চলেছে এইটি। এই যে মাঠ প্রাঙ্গণ, বিশাল বড় মাঠ প্রাঙ্গণ, এখানে কিন্তু প্রতি বছরই প্রায় ছোট্টখাটো মেলা বসে থাকে পুরো একদম মেন রোডের সাইডেই হওয়ার কারণে এই যে বিশাল মাঠ প্রাঙ্গণে তা কিন্তু প্রত্যেক বছরই প্যান্ডেলে থেকে থাকে ভীষণ বা বড়োভাবে যে প্যান্ডেলগুলো হয় সেই রকম। তো এবছরও কিন্তু তার ব্যতিক্রম নয়। এবছর বিশাল বড় কিন্তু কোচবিহারের যে রাজবাড়ি তাকেই কিন্তু তুলে ধরা হয়েছে আজকের এবছর যে 2024 দুর্গাপুজো উৎসব তার ঠিক উপস্থাপনায় রয়েছে এবছর কোচবিহারের রাজবাড়ি। এবং তার যে ছোট্ট ডিজাইনের কাজ দেখতে পাচ্ছ এই মুহূর্তে অনেকগুলো কিন্তু মাঠের চারিদিকেই করা হচ্ছে। এবং পুরো যে প্যান্ডেলটা লাইটিং এখানে প্রস্তুত হচ্ছে। এবং বলে রাখি যে এই যে প্যান্ডেল তার কিন্তু এবছর যে মাতৃপ্রতিমা তা হচ্ছে ঠিক এই প্যান্ডেলেরই ভেতরটাতে। তো বাইরে থেকে ঠাকুর আসছে না, প্রতিমা শিল্পী এখানে এসেই কিন্তু এবছর যে প্যান্ডেল প্রস্তুতি এবং যে মাতৃপ্রতিমা তা কিন্তু এখানেই প্রস্তুত হচ্ছে একেবারে। তো ভেতরটার দিকে নিয়ে গেলে তোমরা দেখতে পাবে পুরো যে রাজবাড়ির যে অন্দরমহল হতো সেই রকমভাবেই কিন্তু পোর্শনটা বানানো হয়েছে। তো প্রচুর পরিমাণে কাজ রয়েছে পুরো অংশটাতে। এবং ভেতরটাতে এখানটাতে দেখতে পাবে যে মাতৃপ্রতিমা তা কিন্তু এখানটাতেই প্রস্তুত হচ্ছে। আর এই যে এখানটা মাতৃপ্রতিমার যে যেখানটাতে থেকে থাকবে সেখানকার যে সিলিং, সেখানেও কিন্তু রয়েছে ডিজাইনের কাজ। এবং মাতৃপ্রতিমা এখানটাতে প্রায় মাটির কাজটা বলতে গেলে অনেকটাই এগিয়ে গেছে। তো চলো ভেতরটার দিকে গিয়ে তোমাদেরকে কিছুটা দেখাই। তো এই হচ্ছে এবছর যে প্যান্ডেলের থিম, যে এন্ট্রি গেট তার এখানটাতে হচ্ছে এন্ট্রি। এবং এখানটাতে ভেতরটাতে এলে দেখতে পাবে যে পুরো সিলিংটা সে আগেকার দিনের যে রাজবাড়ির পুরো যে ওপরের অংশটাতে বিশাল বড় একটা ঝাড়বাতির কাজ থাকতো সেই রকমই কিন্তু পুরো সিলিংটাতে এখানটাতে কাজ রয়েছে। এবং এখানটাতে দেখতে পাচ্ছ যে প্যান্ডেলের কারিগর ওনারা কিন্তু এই মুহূর্তে প্যান্ডেলের যে ডিজাইনগুলো সেগুলো কিন্তু প্রস্তুত করছে। এবং এখানটাতে এলে দেখতে পাবে যে সিলিং, ওপরের সিলিংটাতে কিন্তু গোলাকার, আর এই জায়গাটাতে মনে হচ্ছে ঝাড়বাতির কিছুটা কাজ থাকবে। তো প্রচুর পরিমাণে কাজ এখানটাতেও রয়েছে। এবং এখানটাতে এলে তোমাদেরকে যদি দেখাই যে এবছরের মাতৃপ্রতিমা তা কিন্তু প্রস্তুত হচ্ছে এখানে। এবং এই মাতৃপ্রতিমার প্রায় যে পুরো মাটির কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে, এবারে কিন্তু আস্তে আস্তে রঙের কাজ হবে। এখানে দেখতে পাচ্ছ বিশাল বড় মাতৃপ্রতিমা এবং হিংস্র যে সিংহ মহিষাসুর রয়েছে নিচে, এবং মায়ের যে 4 সন্তান তাও কিন্তু এখানটাতেই রয়েছে। তো মাতৃপ্রতিমাও কিন্তু এবছর এখানকার প্রস্তুত হচ্ছে এখানেই। আর
ঠিক ব্যাক সাইডের দিকে এলে দেখতে হবে যে এই পোর্শনগুলো থাকবে, কিন্তু প্যান্ডেলের এই যে এক একটা করে চূড়া রয়েছে, যেটা আমি দেখিয়েছিলাম যে থিমটা রয়েছে, যার ফটো এবছরে ওনারা যে প্রথম পাবলিশ করেছিল সেইটার মধ্যে যেরকম কিন্তু চূড়াগুলো রয়েছে এইগুলো কিন্তু এখানটাতে প্রস্তুত হচ্ছে। আর এই যে মাঠ প্রাঙ্গণ, সেখানে কিন্তু বলে রাখি প্রতি বছরই যে বড় ধরনের একটা মেলা কিন্তু বসে থাকে, তার জন্য কিন্তু এই মাঠটা অনেকটাই মানে ভালো রকমের পরিবেশ হয়ে থাকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। এবছর এই যে এখানকার দুর্গাপুজো, তো সেখানে অবশ্যই তোমরা আসো, ভিজিট করো এখানকার যে দুর্গাপুজো, অবশ্যই কিন্তু দর্শন করে যেও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। এবং মেদিনীপুরের যে বাকি ভিডিওগুলো এসে গেছে কিন্তু আস্তে আস্তে আমার চ্যানেলে, সেগুলোও কিন্তু অবশ্যই গিয়ে চেক আউট করে আসো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।